প্রিয় ভাইয়েরা, আমার একটা অনুরোধ থাকবে প্রয়োজনে, আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেখেছি, আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে, আমি সমস্ত অনেক কিছু শুনেছি। প্রিয় ভাইয়েরা, আমি বিভিন্ন জায়গায় আমার যুবদলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না, যারা যুবদল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এই দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা হতে দেব না। আমরা অতন্ত্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল, এখন তো বেরিয়েছে ওই মেট্রো রেল তো আমার কোন ছাত্র দলের ভাইরা, কোন ছাত্ররা, কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো দেখেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করছেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা পরশুদিন রাত লক্ষ্য করেছি, ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবে। যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র পুলিশাত করে দেবে, আপনাদের কোন ষড়যন্ত্র মেনে নেবে না। কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে। আমি রাজার অপারেশনে পাঠিয়ে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিবৃত থাকুন, নইলে এই ছাত্র জনতা রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমার শেষ বক্তব্য হলো চোখ কান খোলা রাখবেন, সকল সময় তৈরি থাকবেন, যে কোন অপশক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতে চাই, আমি নিজে বলি যে একটা বক্তব্য শুনেছি, একটা ভদ্রলোকের বক্তব্য শুনলাম, সে বলেছে 71 সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছে, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, স্বীকার করে না। কিন্তু এইবারে আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ 17 বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুরতে পারছেন। আমি গতকাল অনেক ঘুরেছি ভাই, অনেক ঘুরেছি গত রাত্রে, আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফাসলা করে দেন, এই কামনা